ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের করব গাজরের হালুয়া। তাহলে দেখে নিন রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য লাগবে গাজর। আমি এখানে কয়েকটা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এরকম একটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। একটু মোটা দিকেই দিলাম, সরুটা দিলে খুবই পাতলা হয়ে যাবে। সমস্ত গাজরগুলোকে এখানে আমি গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে স্মেলটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে অল্প একটু সাদা তেল দিয়েও করতে পারেন। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। আজকের গাজরের হালুয়াটা কোনো দুধ না দিয়েই বানাবো। তো ঘিয়ের সঙ্গে গাজরটাকে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে, না হলে একটা সাইড পুড়ে যেতে পারে। যতক্ষণ না গাজর থেকে জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ পর দেখবেন জল বেরোতে শুরু করবে গাজর থেকে। তো মাঝে মধ্যে এটাকে নেড়ে নেড়ে পুরো জলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিয়ে আসতে হবে। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখব গাজরটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। এখানে গাজরটা কিন্তু বেশ মিষ্টি, সেই জন্য এখানে আমি অল্প চিনি ইউজ করেছি। আপনারা চাইলে একটু বেশি চিনি দিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে বেশ ভালোই লাগে খেতে, তাই এখানে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। চাইলে আপনারা লবণটাকে স্কিপ করতে পারেন। এখন এটাকে একটু ঢেকে রান্না করে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এখন খুলে দেখব চিনিটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে অল্প একটু এলাচের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। কমপ্লিট হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। এবার এটাকে একটু গার্নিশিং করে দেব। আমি এখানে একটি সার্ভিং বোল নিয়েছি। দিয়ে দিলাম নিচে অল্প কিছুটা খোয়া ক্ষীর। তার উপরে দিয়ে দিচ্ছি গাজরের হালুয়াটাকে। একটা লেয়ার তৈরি করে দিচ্ছি স্পুন দিয়ে চেপে চেপে। তারপর এর উপরে আবারও আমি খোয়া ক্ষীরের লেয়ার তৈরি করে দেব। দিয়ে তার উপরে আবারও গাজর দিয়ে দেব। দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, আর খোয়া ক্ষীরটা দিলে খেতেও বেশ সুন্দর লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।